তো আচ্ছা পুঁই শাক রান্না করবো, তো পুঁই শাক কাটবো আর মেহুকে ঘুম পাড়াচ্ছিলাম, তো কোলে ঘুমিয়েছে যখন শুয়ে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সবাই কেমন আছে? আশা করি সবাই খুব ভালো আছে আর আমিও খুবই ভালো আছি। তো মেহু ব্লগে তোমাদের সবাইকে অনেক ওয়েলকাম, অনেক অনেক ভালোবাসা। তো আজকে দেখতে পাচ্ছ এই যে মশারির ভিতরে, কারণ আজকে না মানে কোনো কাজই হয়নি। আর এই দেখো মেহুর কাণ্ড দেখো, ও মানে সাত সকালে উঠে গেছে আর ওর জন্য আমার কোনো কাজও হয়নি, আমি উঠতেও পারছি না। মানে যখন একটু বাইরে যাচ্ছি তখনই কান্না শুরু করছে। আর ও না মানে মশারি দেখে খেলে, মানে মশারি দেখে না মানে খেলা করে, এর জন্য মশারিটা খুলিনি। এখন মানে মুখটা তো দেখে বুঝতেই পারছো পুরো, মানে এখন ঘুম থেকে উঠলাম, ঘুম থেকে উঠে অনেক সকালে, এখন মুখ টুক কিছু ধুইনি। আর এই যে দেখো, ও আর ওর পাপাও বাড়িতে নেই যে ওকে ধরবে, মানে একা থাকলে না হয় না, মানে একটা ধরার মানুষ সত্যি লাগে ওকে। মানে আমি ধরবো না কোনো কাজ করবো এটাই বুঝে পারি না। আর বাইরেও যেতে দিচ্ছে না, একা একা খেলছে, কিন্তু আমাকে মানে মানে ওর যে ওর সাথে কথা বলতে হবে এমন কোনো কথা নেই, তাও আমাকে বাইরে যেতে দেবে না। তো যাই হোক, তোমরা ভিডিওটা দেখতে থাকো, আমার সঙ্গে থাকো। এখন না মানে পুঁই শাক কাটবো, মানে পুঁই শাক লাগিয়েছিলাম তো, এই দেশের পুঁই শাক হয়ে গেছে। তো তোমাদের দেখাচ্ছি এই দেশের পুঁই শাক, মানে পুঁই শাকগুলো পুরো সরু সরু। তো আচ্ছা পুঁই শাক রান্না করবো, তো পুঁই শাক কাটবো আর মেহুকে ঘুম পাড়াচ্ছিলাম, তো কোলে ঘুমিয়েছে যখন শুয়ে, মানে বিছনায় শোয়ানো হয়েছে উঠে গেছে। আর দেখো এই যে পুঁই শাক কাটতে চলেও আসলে, মানে এগুলো না মানে খুব সরু সরু হয় আর এগুলো না ভালোও লাগে পুঁই শাকগুলো। মানে কী বলো তো, মানে এই মানে আমাদের কলকাতায় যেরকম পুঁই শাক পাওয়া যায় ওগুলো আমি লাগিয়েছিলাম। আর এগুলো বলতে না আমি কিছুই লাগাইনি, দেখতে পাচ্ছি যে কুমড়ো গাছ আছে, লাউ গাছ আছে, মানে আমার সবজি কিছু কিনে খেতে হবে না। তারপরে বেগুন গাছ আছে, আমার আর পালং শাক তো আছেই। এগুলো না সব মাই লাগিয়ে দিয়ে গেছিলো। মা থাকলে কত কিছুই না হয় বলো, শুধু মা একটা অন্যরকমই জিনিস। তা মানে আমি কিছুই লাগাইনি, মাই সব লাগিয়ে দিয়ে যাচ্ছে। আর এই যে এগুলো না আজকে রান্না করব। আগে একদিন রান্না করেছিলাম, এর জন্য মানে আজকে কমই হয়েছে, তো যেটুকু হয়েছে দুজনের হয়ে যাবে। আর এই যে এখন রান্না করবো, এখন মানে কোনো চান ঠানও করিনি। আর এখন না গায়ে সন্ধ্যা হয়ে গেছে। আজকে না মানে এত মুডটা খারাপ, মানে দুপুর মানে অবধি ঠিক ছিল, বাট এখন না আমার ভালো লাগছে না দুপুর থেকে। মেহুর না মানে শরীরটা খারাপ হয়ে গেছে হঠাৎ করে, সকাল থেকে পটি করছে। আমি ভেবেছি এমনি মানে করছে, রোজ এরকম করে, তো দেখছি নাও না একটু পর পর পটি করেই যাচ্ছে করেই যাচ্ছে। তা ওর পাপা তো দুপুরবেলায় এই মানে ওষুধটা এনে দিল মেডিকেল থেকে, তারপরও না খাওয়ানোর পরও না করছে, মানে আর টেনশনে না ভালো লাগছে না। মানে এই জন্য কোনো মানে তখন ভিডিও আর কিছু করিনি রান্নার পরে টরে। আর এই যে সকালে তো তোমাদের বললামই যে মানে কোনো কাজ হয়নি, মেহুর মানে পাশে ছিলাম। তো এগুলো তো আমি প্রত্যেক দিন মানে এটা তো আমি প্রত্যেক দিনের রুটিন, এটা আমি মুছে রেখে দিই সকালবেলায়। তো সকালবেলা করতে পারি, তো ভাবলাম সন্ধ্যার সময় মেহু ঘুমাচ্ছে এখন, তো এখন করি। আর মানে ওর শরীরটা খারাপ বলে না, ও শুধু মানে কোলে থাকতে চাচ্ছে, মানে বেশি শুতে চাচ্ছে না। আর আমারও না এদিকে একটু ঠান্ডা ঠান্ডা লেগেছে, শুধু হাঁচি হচ্ছে, মানে ঠান্ডা মানে ভালোই ঠান্ডা লেগেছে। তো একটু ওষুধও খেয়ে নিলাম। মানে আর ওর কথা ভাবতে ভাবতে না যে কী হচ্ছে কী মানে এরকম, মানে আমাদের বড়োদেরই কিছু হলে না আমাদের শরীর পুরো ক্লান্ত হয়ে যায়। আর ও তো বাচ্চা বলো, সে এইসব কথা ভেবেই না মাথাটাও খুব যন্ত্রণা করছে। আর এদিকে কাজও করে নিচ্ছে। আর ওর পাপা তো আমাকে মানে বকছে যে তোমার এমনিতেই ঠান্ডা লেগেছে, আর সন্ধ্যার সময় তুমি মানে এগুলো জল ধরে এগুলো তোমার করতে হবে না। আর ওর বাবাও না আজকে আমাকে অনেক হেল্পই করে দিয়েছে। তো মানে আমি এগুলো যে না এটা আজকে না করলে আবার কালকে রান্না করতে হবে, এখন আমি করে রাখি। তারপরে আমি কী বলতো, যেখানে মানে রান্না করি রান্নাঘর, মানে সেটা তো মাটির, সেইটাও আমার লেপতে হবে। তো ভাবলাম, তা আমি সেই সময় লেপতে গেছিলাম, কিন্তু ওর পাপা এত বকাবকি করছে, বলছে না এখন মেয়েও উঠে গেছিলো ওই সময়, বলছে না ওকে রাখো তুমি, এখন আর লেপতে হবে না, কালকে লেপো। আর মানে ওর না শরীরটা মানে ভালো লাগছে না। আর দেখবি বাচ্চাদের শরীর মানে খারাপ থাকলে না মাদের মানে কোনো মাদেরই না ভালো লাগে না। আর এই যে দেখো ওকে আমি ওষুধও খাইয়ে নিচ্ছি, মানে একটু ঘুম ঘুম ভাবের জন্য এখন ভাবলাম ওষুধটা খাইয়ে নিই। মানে দুপুরবেলা একবার খাইয়েছিলাম, আর এই এখন একবার খাওয়ালাম, আর কিছু ভালোই লাগছে না। আর এত মাথাটা ধরেছে, তো ভাবলাম একটু চা বানিয়ে নিই, মানে আদা আর গোলমরিচ দিয়ে চাটা বানাবো। আর আমি না মানে মানে দুধ চার থেকে না লাল চাটাই আমার ভালো লাগে। আর লাল চা খাওয়াটা না বেশি উপকারও। আর আমি না আদা মানে যখনই লাল চা বানাই, আমার মাথা যন্ত্রণা করুক বা ঠান্ডা লাগুক কি না, আমি কিন্তু আদা চাটাই বানাই। আর
আদা আর গোলমরিচ দেবো না, আর আদাটা না খুব বেশি করে দিই, যখন মানে খাই গলাটা মানে কেমন একটু ঝাঁঝ ঝাঁঝ ভাব লাগে, আমার ওটাই ভালো লাগে। আর আমি না খুব লিকারটা খুব কম দিই, মানে অনেকে লিকারটা মানে বেশি দেয়, কিন্তু আমি না লিকারটা মানে খুবই কম দিই। আর এই যে দেখো, এই যে বসেও পড়লাম চা খেতে। আর এখানে 4টে কাপ দেখছো না কী জন্য, মানে আমি পুরো যে বড় কাপটা সেই কাপ মানে শুধু বিস্কুটই ভিজিয়ে খাবো, আর ছোটো কাপটা শুধু এমনিই খাবো। আমি যখন চা খাই না, মানে বিস্কুট আমি অনেক খাই, যদি 1 কোটো বিস্কুট থাকে আমি অর্ধেক করে দিই, মানে আমার বিস্কুট দিয়ে চা মানে চা খেতে আমার খুব ভালো লাগে। আর এখানে তো দেখছি 1 প্যাকেট বিস্কুট, মানে দেখা যাচ্ছে 1 প্যাকেট, কিন্তু তোমাদের দাদাভাই অনেক মানে আমার বাড়িতে না অনেক মানে বিস্কুট থাকে, তো আজকে ছিল না, তো তোমাদের দাদাভাই 5 প্যাকেট বিস্কুট এনেছে। তো এই যেটা দেখছো আমার পাশে ক্রিম বিস্কুটটা গোল, মানে ওটা রেখে আমি সব খেয়ে মানে আমি আর তোমাদের দাদাভাই মিলে সব খেয়ে নিয়েছি। আর এই যে খাচ্ছি, আর না শুধু ভাবছি যে মেয়েটার শরীরটা ঠিকঠাক হলেই হলো, কাল এখন তো ওষুধ খাইয়ে দিলাম, সকাল হতে হতে যেন ঠিক হয়ে যায়, এটাই ভাবছিলাম। আর মানে সত্যি বাচ্চাদের শরীর খারাপ হলে মানে কোনো মা বাবা কারোরই ভালো লাগে না। তো দেখি কি হয়, মানে ভালো হলেই তো ভালো। আর এই যে তোমাদের দাদাভাইকে বলছি ওকে একটু দেখাও, বলছে না থাক, ও এখন মানে খেলা করছিল, হঠাৎ আবার ফোন দেখলে না ফোনটা নিতে চায়, মানে ও এখন সব কিছু দেখলে না মানে ধরতে চায়। তো যাই হোক বন্ধুরা, বেশি মানে বক বক করবো না। তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও। তো কালকে নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো সবাই সুস্থ থেকো, ভালো থেকো, গুড নাইট, বাই বাই।